এই হচ্ছে আমার মেন ধাড়ি, মানে আমার খুব প্রিয় পায়রা এটা। এর উপরে আমার ঘরে কোনো পায়রা নেই। বাহ, বুঝেছো? এটা আমার ধরা পায়রা, এই দিয়ে আমার রামপুরি পায়রা শখ হয়। ও এটা আমার দাদা ধরেছিল। আচ্ছা, মোটামুটি হয়ে গেল 6-7 বছর হয়ে গেছে, আরো বেশি তো কম হবে না। এটা ধরা পায়রা, এটা আমার ঘরে সব থেকে প্রিয় হ্যাঁ পায়রাটাই আমাকে ফার্স্ট কম্পিটিশন। তাই 11 ঘন্টা 45 মিনিট, এই সময় আমার বাহ। 14 ঘন্টা পায়রা উড়েছিল। একটা কাউন্ট হয়ে নেমে যাওয়ার পরে একাই উড়েছিল। বাহ বাহ বাহ। তো মাদি এই কমপ্লিট হয়ে গেছে, এটা দেখানো। এবার নরের সেকশনটা দেখি। কালা সবুজগুলোই আগে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, কালা সবুজের যেটা মাদিগুলো দেখালে ওরই নর নাকি? হ্যাঁ, ওই নর আছে। কালা সবুজ নর, বাহ। সাইজটাও খুব ভালো আছে, অনেক বড় সাইজ আছে। মাথা দেখছো তো অনেক। হুম, এই হচ্ছে পর। এটা কি দ্বিতীয় দশক করছে মনে হচ্ছে নাকি? সাইজ তো দেখতেই পাচ্ছ, খুব খুব মানে বড় পায়রা। এদের এবার বাচ্চা করবে বললে তো? এবারে এদের হ্যাঁ, এখন করো না, শীতের দিকে করো, সব থেকে ভালো হবে। গেলেই ঠিক আছে। এই আরেকটা দেখাচ্ছি, যেটা দেখালাম ওটা ছেলে ছিল, আর এটা হচ্ছে বাবা। আচ্ছা, ও এই যেটা দেখালে আগেরটা? তার আগেরটা প্রথমেরটা দেখালো না, সেটা সুন্দর। দেখলে মনে হবে যেন দুটো একই। হ্যাঁ, সেম বাচ্চা। বাচ্চা আমার অমনি ভালো লাগে যে বাপ মার মতন হয়। হ্যাঁ, এটা এখন কুরুসে আছে, দেখলেই বুঝতে কুরুসেই তো আছে। তার জন্য পায়রার কোয়ালিটিগুলো আরো একটু ভালো লাগতো। আরো হচ্ছে পাঞ্জা নর, আমার উড়ানো নর, ঘরের নর এটা। বাহ, এখন ধাড়ি পায়রা, আমার মেন ধাড়ি নর হয়ে গেছে। আর দুটো গোল্ডেন দেখাচ্ছি। হ্যাঁ দেখা। একটা দোয়াশ একদমকে দেখছি ভারতের পতাকা বানিয়ে রেখে দিয়েছে পুরো লেজটা। ওটা একবার দেখাবে লাস্টে। এটা কি 15ই আগস্টে ছেড়েছিলে? বাহ, সুন্দর করেছে। এই হচ্ছে আমার মেন ধাড়ি, মানে আমার খুব প্রিয় পায়রা এটা। এর উপরে আমার ঘরে কোনো পায়রা নেই। বাহ, বুঝেছো? এটা আমার ধরা পায়রা, এই দিয়ে আমার রামপুরি পায়রা শখ হয়। ও এটা আমার দাদা ধরেছিল। আচ্ছা, মোটামুটি হয়ে গেল 6-7 বছর হয়ে গেছে, আরো বেশি তো কম হবে না। এটা ধরা পায়রা, এটা আমার ঘরে সব থেকে প্রিয়। হ্যাঁ, রামপুরি নর সুন্দর দেখছি তো। চোখের কোয়ালিটি আলাদা। এমনি একটা কোয়ালিটি এখন জোগাড় করতে গেলে মানে কি বলো, মাথা খারাপ হয়ে যাবে। হয়তো কারো ঘরে নেই, আর যার ঘরে আছে সে চুপ করে বসে আছে। দেবে না এরকম মাদির জোগাড়, দেবে না, শো করাবে না। অনেক জোগাড় করার চেষ্টা করেছি, কিন্তু এরকম একটা মাদি পাইনি। আচ্ছা, অনেক বয়স পায়রা, দেখলেই বুঝতে পারবে অনেক বয়স আছে পায়রা। এরকম ব্লাড লাইন দিয়ে রেখে দিয়েছো। হ্যাঁ, কি এমনি এখানে ছাড়ো তো, পুরো লফটে ছাড়ো তো? ভয় পাচ্ছে অবশ্য, তার জন্য আমাকে দেখে। আর একটা জিনিস বন্ধুরা আপনাদের যেটা বলি, এই যে দাদা বানিয়েছে কাঠের স্ট্যান্ডগুলো, এরকম বানানোর চেষ্টা করবেন। প্লাস্টিকে আমিও পছন্দ করি না। কাঠে পায়রা হচ্ছে প্রাকৃতিক জিনিস, এরা পশু পাখিরা, এদের যত পারবেন কাঠের এগুলো দেওয়ার চেষ্টা করবেন। প্লাস্টিকের এখন অনেক কিছু বেরিয়ে গেছে রেডিমেড। তো আমি মনে করবো যে তার থেকে আপনারা 2 পয়সা খরচা করুন, একটু টাইম দিন, এরকম জিনিস বানানোর চেষ্টা করুন। এটা অনেকটাই ভালো, তাই না? তুমি কি মনে করো প্লাস্টিকের থেকে? হ্যাঁ, ওরা কাঠেই বসতে ভালোবাসে, তো কাঠেরই জিনিস দেওয়া উচিত। খরা পড়ে যায়। ওই নরটারই একটা নর বাচ্চা দেখাচ্ছি। এরও চোখের কোয়ালিটি খুব দারুণ, দুর্দান্ত কোয়ালিটি। আচ্ছা, এটা কি কালশিরার সাথে লালশিরার ভাঙা নাকি? না না না, এদের বাচ্চা রামপুরির বাচ্চা এরকম হয়, গোল্ডেন হয়, এরকম কালার আসে। কত চওড়া চওড়া ফেদার দেখছো, সুন্দর। এটাও তো অনেক বয়স হয়েছে মোটামুটি। হ্যাঁ, 3-4 বছর হয়ে গেছে। আমার ঘরের যে মেন ভুড়া পায়রা, কালো জিরি, ওই একটা ভুড়া পায়রা রয়েছে না নাকি? ওটা কি আছে?
পুরাই আছে। ভরে গেছে। এটা হচ্ছে আমার মেন কালো জিরিয়া, যেটা দিয়ে আমি স্টার্টিং করি কালো জিরিয়া পায়রা। যেগুলো দেখালে আগে ওরই আগের সব জেনারেশন। ওই জেনারেশনের এরই বাচ্চা। বাহ, অনেক বয়স হয়ে গেছে, এখন ডিম বাচ্চা আমি করি না, হুম কারণ অনেক বয়স তো, হুম, সেই কারণে আর করি না। তবে ডিম বাচ্চা এখনো ওকে আছে। বাহ, সুন্দর। এর সাথে কোনটা জোড়া দেখিয়েছিল? ওইটা যেটা ফিমেল ঘরে দেখালে, এটা তো না? ফিমেল ঘরে একদম ওটা ওর বাচ্চা আছে, এর আচ্ছা, মাদি নেই আচ্ছা, আমার ও। কাছে, জোড়া এখন করি না। মেন ধারি মাদি যেটা বললাম, হুম। ওই প্রথমের মাদিটা হচ্ছে এর বাচ্চা। সুন্দর। অনেক পুরাতন পায়রা এটা, অনেক পুরাতন। চোখ ফোক দেখছো? হুম 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 হুম, ছানি এসে গেছে পুরো। হুম, অনেক বয়স হয়ে গেছে। হুম, বয়স হয়ে গেছে তাও ফিট রয়েছে, এটাই অনেক বেশি। এই আর একটা গোল্ডেন দেখাচ্ছি, এর দুর্দান্ত কোয়ালিটি। বাহ, এটা গোল্ডেন না? হ্যাঁ, এটা গোল্ডেন, হুম, দুর্দান্ত কোয়ালিটি আছে, চোখটা দেখলেই বুঝতে পারবে। সুন্দর। এই ফেদার এটা কি ওড়াচ্ছ তুমি? না না না, এগুলো এটাকে ওড়াচ্ছ না, এটা ব্রিডিং এ পুরো ধারি করে রেখে দিয়েছ। হ্যাঁ, এখন যা ওড়াচ্ছে সব বাচ্চা যেগুলো। হ্যাঁ সব পায়রা ওড়ালে আর পাবো না। হ্যাঁ, সেটাই। একবার চলে গেলে দাদা কি যে হারালে। সুন্দর। যে চিনবে রামপুরি সেই বুঝবে কি জিনিস এটা, আর যা চিনবে না সে ঠকবে। এগুলো সব সুন্দর। বাচ্চা আছে। হুম, সুন্দর। হ্যাঁ, ওই পায়রাটার কথা বলছিলাম। এই পায়রাটাই আমাকে ফার্স্ট কম্পিটিশন, তাই? 11 ঘন্টা 45 মিনিট। এই সময় আমার বাহ। 14 ঘন্টা পায়রা উড়েছিল, একটা কাউন্ট হয়ে নেমে যাওয়ার পরে একাই উড়েছিল। বাহ বাহ বাহ, এটা দেখে আমার দুটো নাজরা ভুড়া ছিল বুঝলে, ওটার কথা মনে পড়ে গেল। কয়েকদিন আগে আমি ছাড়লাম তো, খুব এটা এখন সুন্দর। ওড়াই না, অনেক বয়স হয়ে গেছে। সড়কে বাজি মারতে মারতে ওঠে আর টানে কি উপরে। আচ্ছা, সেই এর বাজি আছে কিন্তু সড়কে খেল নেই। দরকার নেই, যত বেশি কম বাজি হবে তত ভালো টাইমিং করবে। এটাও আমার ওই কালো জিরিয়া যে ধারি নটটা দেখালাম, হুম, তারই বাচ্চা একটা সবুজ মাদির সাথে জোড়া দিয়ে আচ্ছা। এই বাচ্চা হয়েছিল। আবার বার আছে দুটো, হুম। এই তো একটা বার। হুম, খুব ছটপটে খুব ছটপটে পায়রা। পায়রাটার সাইজটা খুব ভালো আছে। একটা রামপুরি দেখাচ্ছি, হয়েছে আমার ঘরে, এখনো চোখের জল কাটেনি, এখনো মনে হচ্ছে কি বলছো? তাই? এটা কালাঙ্ক মানে এই চোখের মুখোট মুখোট লাগছে, চোখে। কিন্তু হ্যাঁ, পরে গিয়ে আলাদাই হয়ে যাবে চোখ। হুম, এখন তো সবে দশক কভার করছে। আচ্ছা, বাহ। পুরো মানে মুখোশ চোখের মধ্যে ছাই একদম পুরো। হ্যাঁ, মাটি মাটি টাইপের, মাটি মাটি টাইপের হয়েছে। অনেকে লাল মতন থাকে একটা, কিন্তু এর সুন্দর। এটা পরে আসবে, এখনো চোখটা ক্লিয়ার হয়নি। হুম, এই ফেদার এগুলো কিন্তু 1 দশকের বাচ্চা, 1 দশকের কি কেউ দেখলে সুন্দর। বুঝতে পারবে না। হ্যাঁ, দেখছো 1 দশক কমপ্লিট। পরে দেখুন কতটা লম্বা, সুন্দর। 1 দশকের পায়রা, কেউ কিছু বলবেই না। আচ্ছা, এই আরেকটা নট কালা সবুজ, কালো সবুজ নর, এটা মুখোশ চোখের। হ্যাঁ, মুখোমাদিটা দেখলে মুখোমাদিটা তার ছিল। জন্য। আচ্ছা, সুন্দর। এই হচ্ছে পট। বাহ, এই হচ্ছে পাঞ্জাব। তাহলে দেখছি তোমার থেকে আমারও মনে হয় একজোড়া বাচ্চা নিতে হবে কালো সবুজের। সুন্দর আছে, বাহ। এটা কি আছে ওই তুমি যেটা বললে? কালো জিরিয়া। হ্যাঁ, ব্লাডের নর আছে। এই গেটটা দিয়ে দে তো মানে।
এটা কালো জিরিয়া ঘরের নর। নর। এগুলো পুরো ওড়ানোর রেজাল্টেড একদম। একদম রেজাল্টেড। এর বাচ্চা উড়বেই, একটা বাচ্চা মার নেই, মিস নেই। বাহ 3 দিন 4 দিন যেমনি ম্যাডাসি রিটার্ন হ্যাঁ, আছে, এর হ্যাঁ। বাচ্চা সেমনি রিটার্ন হবে। বাহ সুন্দর, দেখতেই পাচ্ছেন আপনারা সব কেমন ওড়ানো কোয়ালিটি, সুন্দর। এটা কি আছে সেম কালো জিরিয়া হ্যাঁ, করে? এটাও কালো জিরিয়া। প্রথমে যে মাদিটা দেখিয়েছি তারই। হুম সুন্দর। জামনি পাঞ্জা সব যেমনই, সব যেমনই। তাহলে এবার রামপুরি কিছু দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, রামপুরি ওই সোজাসুজি নটটা দেখা। হ্যাঁ না না, ওই যে একদম স্ট্যান্ডে দেখো। হ্যাঁ 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 হ্যাঁ, এই নটটা দেখুন আপনারা, সাইজ আর কোয়ালিটি সুন্দর। সব মিস্ত্রি দানা। সব মিস্ত্রি জানাচ্ছ। সব পুরুষে আছে পায়রা। আচ্ছা, এটা কি তোমার প্রথম প্রথম দশক করছে নাকি? না না না, এটা ধারি পায়রা। ধারি পায়রা আছে, এটা সুন্দর। 2 দশক কম। এটাকে ওড়াও? না, এটা ওড়াই না, এগুলো অনেক আগে ওড়ানো হয়েছে। আচ্ছা, তো এখন আর ওড়াই না, এগুলোকে সব ধারি করে দিয়েছে, ব্রিডিংয়ে ঢুকিয়ে দিয়েছে। এবারে নতুন বাচ্চা হচ্ছে, সেইগুলো হ্যাঁ। আবার ওড়াবো। জেনারেশন ভালো রাখতে হবে বাড়িতে, নাহলে যদি বাজে অ্যাটাকে হয়ে যায় তাহলে তুমি আর জেনারেশন করতে পারবে না। বর্ষা তো অনেকবার হয়েছে, হুম। আমি এবারে কিছু বাচ্চা ছেপে দিয়েছি। এই আর একটা নর দেখাচ্ছি। সুন্দর। এবার রোদটা উঠেছে, একটু ভালোভাবে দেখানো সম্ভব। হুম। ঠিক আছে। সব সব রেজাল্টেড পায়রা। সুন্দর। কালারটাই দেখছো কত সুন্দর। হ্যাঁ, এরকম একটা পায়রা আছে বাংলাদেশি, কি যেন নামটা, আমি নামটা ঠিক বলতে পারছি না। এরকম একটা সেম আছে, ওরা কি যেন বলে একটা। বাচ্চাই ছোট বাচ্চাগুলো যে দেখালাম তারই এক ছোড়া বাচ্চা। এই সবে 8 পর 9 পর হবে হয়তো। সব মুখ ফুক বেঁধে হ্যাঁ, এটা 8 পর 9 পরে, এই তো। হ্যাঁ 8 পরের। 8 পর হবে। এগুলোকে ওরাও তো? হুম। এগুলো ওনানো। টোটাল কটা ওড়াচ্ছ এখন পায়রা তুমি? এখন আমি 10টা মতো ওড়াচ্ছি। 10টা ওড়াচ্ছ। 4টে রামপুরি বাচ্চা আর কালো লাল জিরিয়া বাচ্চা 3টে 4টে আছে। আচ্ছা, দেখতেই পাচ্ছেন আপনারা, যদি রামপুরি একদম দাদার কাছে যা কালেকশন আছে, এই প্রথম আমি কারোর বাড়িতে গেলাম, এত রামপুরি কালেকশন সুন্দর রেখে দিয়েছে, পুরো রেজাল্টেড। ও আচ্ছা, হ্যাঁ এটা তো এই একটা কালো কালো জিরিয়াটা দেখাচ্ছি। এও আমার ঘরের খুব পুরাতন পায়রা, এর বাচ্চাও খুব ভালো রেজাল্ট। আচ্ছা, এটা সারেনপুরি আছে। সাহারানপুরি আছে এটা, হ্যাঁ? হুম, সারেনপুরি আছে। সাহারানপুরির মেন কি গলাটা দেখে বুঝতে পারি, গলা ছাপাটা। হ্যাঁ, তারপর একটু ওই নাপ্তার মতন হবে দেখতে। হ্যাঁ, সাহারানপুরি অনেকে বোঝে না, মানে চিনতেও গন্ডগোল হয়, যেটা মেন। আর সারেনপুরি একটু লম্বা গলা হবে, হ্যাঁ, মাথার টেক্সচার আলাদা আছে, তার স্ট্যান্ডিং আলাদা হবে। এটা কি পেটিয়া তো? এটা না পেটিয়া না, এটা হচ্ছে পাকিস্তানি ব্লাড আছে। তাই? হ্যাঁ, কি আছে পায়রাটার নাম? এটা কামাগার আছে। কামাগাড়ি। সুন্দর। যে দেখবে কিন্তু আগে পেটিয়াই ভাববে। পেটিয়াই ভাবে, কিন্তু পেটিয়া না এটা। সুন্দর। খুব ছটফটে, খুব। আচ্ছা। এবার ভারতের ম্যাপ নিয়ে এসেছে, মানে ভারতের ফ্ল্যাগ। এখন ওটা সম্ভব হচ্ছে না। হ্যাঁ,
এবার আপনাদের দেখার ইচ্ছা হবে 15ই তারা আগস্টের আসবে। পায়রা দেখাচ্ছি। একটা দোবাজ আছে, হুম। 6টা পর আছে। এটা এটা আচ্ছা, সুন্দর। একটা কালার করা হয়েছিল, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, ও তো পর ফেললে স্নান করলে। আমার রং কলার কালার এইসব কালার থাকে না। দাদার বোনও হেল্প করছে আমাদের পায়রা দেখাতে। এটা আমার দাদার মেয়ে। ও দাদার মেয়ে, আচ্ছা আচ্ছা এটা আমার দাদার মেয়ে, ভাই। আমরা 2 ভাই, আচ্ছা। এক ভাই বাইরে আছে বোম্বে, আর আমি এখানে। দাদারও খুব পায়রা শখ, আমার থেকে বেশি। এটা তো তোমার কপরের 1 2 3 4 5 6 7, 7 এদিকে 7 আর এদিকে দেখো 7ই আছে। নটটা খুব ভালো কোয়ালিটি আছে। এটা কি একবার ব্রিডিং করাওনি? না না, এই নতুন নিয়ে আসা হয়েছে, এবার আচ্ছা, জোড়া করব। সুন্দর। এগুলো ওই সুনীলদার থেকেই নিয়ে আসা। এদিকে কমপ্লিট, ব্রিডিং এর কিছু নেই তো দেখানোর মতো। এদিকে কিছু নেই, সব তো আমি এখানেই রেখে দিয়েছি। ও, আচ্ছা, আচ্ছা। আমার বাড়ি তৈরি বাচ্চা আছে। টেডি আছে, তাই এটা কি বের করতে হবে না, এখান দিয়ে দেখিয়ে দিই নাকি? তো এখানে কিছু টেডির বাচ্চা রয়েছে। এগুলো কি রিসেন্ট এনেছো না? হ্যাঁ, রিসেন্ট নিয়ে এসেছি। এখানে 4টে, এখানে 2টো, 6টা। নরম মাথা বুঝতে পারছো এখন এর মধ্যে? হ্যাঁ হ্যাঁ, এগুলো কি আছে 4টে? এখানে 2টো মাদি আছে, 2টো নর আছে, আর এইদিকে 2টোই মাদি। আচ্ছা, দেখতেই পাচ্ছেন টেডিগুলো কপরের হবে দাদা এগুলো? এগুলো 4 পর, কেউ 3 পর, কেউ 2 পর, কেউ 1 তাই তো পর, লাগছে। এইগুলো তো মনে হচ্ছে বিন পর 1 পরের হবে। হ্যাঁ, হ্যাঁ। সুন্দর। এবার টেডি ওড়াবে নাকি এদের সাথে? না, টেডি উড়াবো না, এগুলোকে এখন ধারি করবো, করে বাচ্চা করি। অত দাম দিয়ে নিয়ে এসে আর উড়াতে ইচ্ছা হয় না। দেখতেই পাচ্ছেন টেডিগুলো খুব সুন্দর। দেখতেই পাচ্ছেন একটা টেডি দাদা স্ট্যান্ডিং এর জন্য দিল, পুরো বাচ্চা সুন্দর। এইগুলো যখন তৈরি হয়ে যাবে এদের ওরা দেখার মতন, তখন একবার আসতে হবে ভিডিও করতে। এখানে কি একটা দোষ সাতুন নাকি পেছনে এটা? হ্যাঁ হ্যাঁ, ওটা একটু অসুস্থ আছে বলে ওখানে রাখা আচ্ছা, আছে। ঠিক আছে, ওকে এবার তুলে দাও। তো আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে একটা চ্যানেলটাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করবেন। আর দাদা বলছে যে যেটা বলো, কি বলছো? এই চ্যানেলের থ্রুতে এলে অবশ্যই কিছু ডিসকাউন্ট করে দেবো। তো কি পায়রা আছে তোমরা তো নিশ্চয়ই দেখেছো, কি কোয়ালিটির পায়রা আছে। তবুও আমি বলছি যে আমি খুব একটা দামে বিক্রি করি না, খুব সস্তাতেই দিই। তো যারা নেওয়ার ইচ্ছা হবে নাম্বার দেওয়া থাকবে, তো কল করবেন। তাও একবার তোমার ফোন নাম্বারটা বলে দাও। 6290804108, এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার। আচ্ছা, সবসময় ফোন খোলা থাকে, যখনই ফোন করবে পাবে। আর একটা জিনিস বলে দিই, ফোন তো সবসময় খোলা থাকলেও এক একজন রাত 1টার সময় ফোন করে, তো প্লিজ না, সেই না, জিনিসটা সেই করবেন না। জিনিসটা করো না। সকাল 9টা থেকে অন্তত রাত 10টার মধ্যে কল করো। হ্যাঁ, আর যদি তারপরেও হয় আপনারা একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবেন, দাদা যদি সময় পায় রিপ্লাই করে দেবেন। হ্যাঁ, হ্যাঁ। ভুল করে রাত 1টার সময় কিংবা সকাল 6টায় ফোন করবেন না প্লিজ। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? তো আমার চ্যানেলের থ্রুতে আসবেন, দাদা বলেই দিয়েছে কিছু ডিসকাউন্ট করে দেবে, কোনো অসুবিধাই নেই। আর এখন ব্রিডিং যেহেতু করাচ্ছে না বর্ষাকাল, তো একটু শীতের দিকে ব্রিডিং করাবে। আর দেখতেই পেরেছেন পায়রার কোয়ালিটি কেমন, রেজাল্টেড আছে। এসে ওড়ান দেখে গ্যারান্টি নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। তো চলুন ভিডিওটা শেষ করা যাক, রাখছি, ধন্যবাদ।